আজ তুমি যদি থাকতে, জানি আরও একটা বর্ণপরিচয় রচনা হতো, যেটা হতো বর্ণপরিচয় তৃতীয় ভাগ। যাতে লেখা থাকতো সকল বালকেরই উচিত প্রতিটা নারীকে সম্মান করা, বিপদে তাদের রক্ষা করা, প্রয়োজনে তাদের সাহায্য করা। যাতে লেখা থাকতো মা বাবা সহ পরিবারের সকল সদস্যের উচিত ছোট থেকেই পরিবারের ছেলে সন্তানদের শিক্ষা দেওয়া যে কখনো কোনো মহিলার সাথে এমন কোনো ব্যবহার করিও না যাহাতে করিয়া তাহার সম্মান নষ্ট হয়, এমন কোনো কাজ করিও না যাহাতে করিয়া তোমার মৃত্যুদণ্ড পর্যন্ত হইতে পারে। তাতে আরও লেখা থাকতো যে বালক সারাদিন মেয়েদের উত্ত্যক্ত করিয়া বেড়ায় সে সকলের শত্রু হয়। যে বালক প্রত্যহ মেয়েদের অশ্লীল কথা বলে সকলেই তাহাকে ঘৃণা করে। কাহারও বাটিতে গেলে তাহাকে দূর দূর করিয়া তাড়াইয়া দেয়। তাতে হয়তো লেখা থাকতো, দেখো বালকগণ, তুমি এ পৃথিবীতে এসেছো একজন মহিলার গর্ভ থেকে, সুতরাং কোনো মহিলার দিকে কুদৃষ্টিতে তাকানোর দুঃসাহসও তুমি কখনো করিও না। এরকম কত উপদেশই হয়তো তিনি লিখতেন আজ তিনি যদি থাকতেন। তবে নারী ক্যারাটে শিক্ষার প্রসার তিনি ঘটাতেন। আত্মরক্ষার জন্য প্রতিটা নারীকে ক্যারাটে শিক্ষা গ্রহণের সুবন্দোবস্ত তিনি করে দিতেন। জানি আজ যদি তিনি থাকতেন তবে শুধুমাত্র এই 2-4টে নারী রেপ ও মার্ডারের বিচার চেয়ে আন্দোলনই নয়, বীর সিংহ হয়ে তিনি আইন করে সতীদাহ প্রথার মতন একের পর এক হয়ে চলা নারী রেপ সম্পূর্ণভাবে বন্ধ তিনি অবশ্যই করতেন।